আমি আমার জীবনের ছোট্ট একটা ঘটনা বলি। আমি 2004 সালে স্টাডিজ পাস করলাম। 2005 সালে আমি খুবই ছোট। 2006 সালে বলা হলো যে এখন থেকে পড়ানো শুরু করো। আমি আউয়াল এবং সানি এই দুই জামাতে পড়াতাম। তো একদিন সকালে ঘুম ভাঙে নাই, আম্মা শেষ হয়ে গেছে, রুটিন বন্টন করা হয়ে গেছে। ফুলতলিতে কিরকম হয় জানেন তো আপনারা, রাতের রুটিন বন্টন হয়ে গেছে। আমি শুয়ে শুয়ে ঘুমাচ্ছি। সাবগুলা কখনো এরকম রুমে আসছেন না। সেই দিন কি মনে করে আল্লাহ জানে রুমে এসে দরজা খুললেন। দরজা খোলার সাথে সাথে আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। খুব কড়া ভাষা জিজ্ঞেস করলেন, তোমার ক্লাস নাই? আমার মুখ দিয়ে তুতলানি চলে আসছে, ক্লাস আছে কি না আছে, আমি কোন জায়গায় আসছি সেটাও মাথায় আসছে না। আমি সব যাচ্ছি বলে পাঞ্জাবি নিয়ে দিলাম একটা দৌড়। অজু করে কিছুই করে নাই, গিয়ে পুকুরে অজু করে বিদ্যুতের গতিতে দৌড়ে দারুল কিরাতের অফিসে গেলাম। গিয়ে দেখি আল্লাহ ইতনা আমার রুটিনই নাই, আমাকে রুটিনই দেয় নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রথমে মস্কের ঘন্টা হয় তাই না, তারপরে সবকের ঘন্টা, তারপরে তাজবিদের ঘন্টা শেষ না হয়েছে, আমি ভয়ে ঘরে আসতে পারি নাই। বাইরে ছিলাম, এরপরে ঘরে এসেছি। আজ যখন এই ঘটনার দিকে ফিরে তাকাই তখন মনে হয় মানুষ খুব দ্রুত একে অন্যকে আপোষহীন বলে দেয়। আসলে কুরআনের ব্যাপারে ফুলতলি সাহেব কিবলার আপোষহীনতা যারা দেখেনি তারা আসলে বুঝতেও পারবো না আসল আপোষহীনতা কাকে বলে। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি কুরআন শরীফের একটি হরফের ইজ্জতের জন্য এইরকম শক্ত হয়ে অবস্থান নিয়েছিলেন যে আলহামদুলিল্লাহ আজ এই হরফের বিপরীত কিছু পড়তে কারো সাহসে দেয় না। একটি বাচ্চা ছেলেও ধরে ফেলবে যে আপনি ভুল করছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই মুবারক মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর আগেই আমাদেরকে সম্মানিত করেছেন। রূহ জগতে যখন আমরা ছিলাম তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তার বাকি তামাম সৃষ্টির মধ্য থেকে বাছাই করে তার প্রিয় হাবিবের উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছিলেন। এটি এমন একটি নিয়ামত যার মতো নিয়ামত আর কিছু হয় না। কিন্তু যেহেতু এই নিয়ামত আমরা বিনা কষ্টে পেয়ে গেছি, এর জন্য যেহেতু কোনো পরীক্ষা দিতে হয় নাই, এজন্য এই নিয়ামতের কদর আমরা সেভাবে করতে পারি না যেভাবে কদরটি করা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন সাহাবীদেরকে, তোমরা কি জানো আগের আসমানি কিতাবে আমার